লাগাতার রিপাবলিক বাংলার খবরের জের শেষ পর্যন্ত নথি স্বীকার করলো বীরভূমের তৃণমূল। কে স্বীকার করছে নথি স্বীকার করলো কাজল শেখ, বীরভূমের জেলা পরিষদের সভাপতি। তিনি মেনে নিলেন যে হ্যাঁ, যে আরএসএস এর সদস্য রিন্টু পাল তাকে তুলে নিয়ে গিয়ে হুমকি দেখানো হয়েছে, তাকে ভয় দেখানো হয়েছে, তাকে দিয়ে বলানো হয়েছে যে সে আরএসএস বা বিজেপি করবে না, এমনকি তাকে দিয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে, তাকে ছিঁড়ে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। এই সবকটা অভিযোগই যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সবটাই সত্য। খোদ মানতে বাধ্য হলেন বীরভূমের জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। নানুরের মাটিতে ঠিক কি ভয়ঙ্কর রাজনীতিটা চলছে, সেখানে অনুব্রত মণ্ডল একদিকে এবং অপরদিকে কাজল শেখ, এই দুইয়ের দ্বন্দ্ব তো রয়েছে। তার পাশাপাশি এরা নিজেরা ওই মাটিতে কি ভয়ঙ্কর রাজনীতি করে, কি ভয়ঙ্কর ধরনের রাজনীতি, ভয় রাজনীতি, হুমকি রাজনীতি করে, সেটা আরো একবার প্রমাণিত। কাজল শেখ নিজে কি বলছেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে বাংলায় প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা আছে, মানুষ নিজের ভোট নিজে দেবে, লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। স্বভাবতই যে ঘটনাটি ঘটেছে, আমি যদি ঘটনার সত্যতা থাকে তাহলে অবশ্যই যে অপরাধী দলগতভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। আর যদি অপরাধের সত্যতা প্রমাণ হয়, এফআইআর হয়, পুলিশ প্রশাসন আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এআই কিনা দেখতে হবে, প্রমাণিত হলে তার শাস্তি হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা, এটাকে আমরা কোনোভাবে মান্যতা দেবো না, কোনোভাবেই এরা ছাড় পাবে না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্মীয় রাজনীতি বিজেপি করে, তৃণমূল করে না। জাতপাত নিয়ে রাজনীতি তৃণমূল করে না, বিজেপি করে। আপনারা দেখলেন শেষ পর্যন্ত কাজল শেখ বলতে বাধ্য হলেন যে দলীয়ভাবে শাস্তি দেওয়া হবে যারা এই ধরনের কাজ করেছে। প্রত্যেকের নিজস্ব মতের, নিজস্ব পছন্দের, নিজস্ব আদর্শের দল বা সংগঠন করার অধিকার রয়েছে, এটা বলতে বাধ্য হলেন কাজল শেখ। সেই ছবিটা আমরা আপনাদেরকে আরো একবার দেখালাম। এবার আমি সরাসরি চলে যাব নানুরে, সেখান থেকে রয়েছেন অনুপম। লাগাতার রিপাবলিক বাংলা খবর করেছে, তুমি লাগাতার প্রশ্ন করেছো যে গোটা ভারত জুড়ে আরএসএস কাজ করে, তারা এই বিষয়ে সরব হবে কিনা, আর তাতেই হয়তো টনক নড়েছে তৃণমূল কংগ্রেসের, মুখ খুলতে বাধ্য হয়েছেন কাজল শেখ। অনুপম, দেখো, লাগাতার খবর দেখাচ্ছে রিপাবলিক বাংলা যে নানুরে কি ধরনের ঘটনা ঘটেছে এবং কি নির্মম অত্যাচার এবং কি ধরনের শাসানি হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে তৃণমূল কংগ্রেস কয়েক ঘন্টা কার্যত চুপ ছিল। এরপর আমরা যোগাযোগ করি বীরভূমের যিনি এই মুহূর্তে কোর কমিটিতে রয়েছেন, দায়িত্বে রয়েছেন বীরভূম জেলার, সেই কাজল শেখের সাথে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি এবং তিনি কার্যত মেনে নিচ্ছেন যে হ্যাঁ, ঘটনাটি ঘটেছে। যদিও তার বক্তব্য হচ্ছে এখনো কোনো পুলিশে অভিযোগ দায়ের হয়নি। অর্থাৎ পুলিশে অভিযোগ দায়ের হলে, যদি অভিযোগ যার বিরুদ্ধে উঠছে তার অভিযোগ প্রমাণ হলে তিনি দলের তরফে তো বটেই, প্রশাসনের তরফেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ গোটা ঘটনাটি এড়িয়ে যাচ্ছেন না কাজল শেখ, গোটা ঘটনার সাথে তিনি অবগত। তিনি দেখেছেন যে কিভাবে ভিডিও ভাইরাল হয়েছে, তিনি দেখেছেন ওই ছেলেটিকে কিভাবে শাসানো হয়েছে। এমনকি তিনি আমার কাছে জানতে চান যে অভিযোগ কারা করছে। স্পষ্টত জানিয়েছিলাম যে এই অভিযোগ প্রথম আসছে পরিবারের থেকে, তার বাবা এবং মায়ের থেকে। ছেলেটি তার মাকে গোটা ঘটনার বিবরণ দিয়েছে এবং ছেলেটি বর্ধমানে রয়েছে, ছেলেটি বীরভূমে নেই। এবং আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ঘটনার সত্যতা আছে বলেই তারা কিন্তু আজকে নানুর থানায় গিয়েছিল যে আগামীকাল তারা ডেপুটেশন দেবে, তার আগে একটা ইন্টিমেশন দেওয়ার জন্য। অর্থাৎ গোটা ঘটনাটি সত্য, যে ভিডিও প্রকাশ করা হয়েছে, যে ভিডিও ভাইরাল হয়েছে, তা পুরোটাই সত্য। ছেলেটি তার মায়ের কাছে স্বীকার করেছে। গতকাল তাদের বাড়িতে পুলিশ গেছিল। যদি ঘটনা মিথ্যে হতো, যদি ঘটনা সাজানো হতো, যদি গোটা ভিডিওটি সাজানো ভিডিও হতো, তাহলে পুলিশ, নানুর থানার পুলিশ কেন বাড়িতে যাবে? ছেলেটি তার মার কাছে গোটা ঘটনার বিবরণ দিচ্ছে। অন্যদিকে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যৌথভাবে থানায় গিয়ে ডেপুটেশন দিচ্ছে, সেই ডেপুটেশনের কপি আমাদের কাছে আছে। গোটা বিষয়টি জানার পর কিছুটা অস্বস্তিতে পড়ে যান কাজল শেখ এবং শেষমেশ তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস এটাকে এন্ডোর্স করে না। তৃণমূল কংগ্রেসের তরফে বীরভূম জেলার তৃণমূল নেতৃত্ব হিসাবে তিনি বলছেন যে গোটা ঘটনার যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, দলীয়
দলীয় স্তরে ব্যবস্থা নেওয়া হবে, প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সামনে যে নির্বাচন এগিয়ে আসছে এবং এগুলো বীরভূম জেলাকে যে অস্বস্তি বাড়াচ্ছে সেটা কার্যত স্পষ্ট। একদিকে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের দ্বন্দ্ব, অন্যদিকে এরকম টুকরো টুকরো ঘটনা যেটা অস্বস্তিতে ফেলে দিচ্ছে এই মুহূর্তে শাসক দলকে। তাই শাসক দলের সর্বোচ্চ নেতা জেলার তিনি স্বীকার করে নিচ্ছেন সত্যতা থাকলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রিপাবলিক বাংলার খবর, বেশ, টানা খবর, একেবারেই সকাল তাই। থেকে আমি এই খবর সেই ছবিটাই একেবারে স্পষ্ট। অনুভব, আমি আসবো তোমার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।